আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে দারুণ এক স্বাগত জানাচ্ছি। আমরা যারা চারপাশের সমাজকে একটু গভীরভাবে বুঝতে চাই, আজকের বিষয়টি তাদের জন্য রীতিমতো চোখ খুলে দেওয়ার মতো। আজ আমরা খুব চমৎকার একটা যাত্রার মধ্য দিয়ে জানব কিভাবে একটি শিশু এই পৃথিবীতে বেড়ে ওঠে, সমাজের কোন কোন জিনিস তার এই বেড়ে ওঠাকে রূপ দেয়। আর হ্যাঁ, একই সাথে আমরা এমন কিছু রূঢ় বাস্তবতার মুখোমুখি হব যা আমাদের আশেপাশেরই অনেক শিশুর সুন্দর বিকাশের পথকে নির্মমভাবে থমকে দেয়। চলুন শুরু করা যাক। আজ আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো তার একটা ছোট্ট ধারণা দিয়ে রাখি। প্রথমেই থাকছে সামাজিকীকরণের ভূমিকা এবং এর বিভিন্ন মাধ্যম। এরপর আমরা দেখব শিশুশ্রমের একদম বাস্তব চিত্র, জানব এর পেছনের কারণ ও ক্ষতিকর প্রভাবগুলো সম্পর্কে। আর সবশেষে কথা বলবো এই শ্রমজীবী শিশুদের প্রতি আমাদের সহমর্মিতা কিভাবে পরিবর্তন আনতে পারে। তো চলুন প্রথমেই ঢুকে পড়া যাক আমাদের প্রথম অধ্যায়, সামাজিকীকরণের ভূমিকা, যা আসলে একটা জীবনব্যাপী শেখার প্রক্রিয়া। আচ্ছা, একটা শিশু যখন জন্ম নেয় তখন সে তো আর সমাজের কোনো নিয়মকানুন শিখে জন্মায় না, তাই না? তাহলে কিভাবে সে সমাজের একজন হয়ে ওঠে? ভিত্তিটাই আগে বোঝা প্রয়োজন। সামাজিকীকরণ শব্দটা শুনতে একটু গালভরা মনে হলেও বিষয়টা কিন্তু খুব সহজ। সহজ কথায়, সমাজের নতুন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলা এবং এই সমাজের একজন উপযুক্ত মানুষ হওয়ার জন্য যে নিয়মনীতি, মূল্যবোধ আর বিশ্বাস আমরা আয়ত্ত করি, সেটাই সামাজিকীকরণ। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এটা কিন্তু কেবল ছোটবেলার কোনো সাময়িক ব্যাপার নয়। জন্মের পর থেকে শুরু করে একদম মৃত্যু পর্যন্ত এই যে মানিয়ে নেওয়ার শিক্ষা, এটা অনবরত চলতেই থাকে। দ্বিতীয় অধ্যায়, সামাজিকীকরণের মাধ্যম। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, শিশু এই সমাজের নিয়মগুলো শেখে কোথা থেকে? চলুন দেখে নিই কিভাবে একটা শিশুর ছোট জগৎটা ধীরে ধীরে চারপাশের মাধ্যমে প্রসারিত হতে থাকে। এই প্রক্রিয়াটা আসলেই দারুণ। জন্মের পর একটা শিশুর প্রথম জগৎটা কিন্তু একদম ছোট। কেন্দ্রবিন্দুতে থাকেন তার মা, যিনি তার প্রাথমিক অভাবগুলো পূরণ করেন। এরপর গণ্ডিটা একটু বড় হয়, যুক্ত হয় পরিবার। সেখান থেকে সে শেখে ভালোবাসা, আত্মত্যাগ আর মূল সামাজিক মূল্যবোধগুলো। আর একটু বড় হলে সে মেশে প্রতিবেশী আর খেলার সাথীদের সাথে, শেখে কিভাবে সবার সাথে মিলেমিশে থাকতে হয়। তারপর আসে স্কুল আর ধর্মীয় অনুশাসন, যা তাকে শেখায় শৃঙ্খলা আর নৈতিকতা। আর সবশেষে বর্তমান যুগে গণমাধ্যম আর ইন্টারনেট তার চোখের সামনে যেন গোটা বিশ্বকেই মেলে ধরে। কিন্তু এখানে একটা বিশাল তবে আছে। এই মাধ্যমগুলো কিন্তু দুধারী তলোয়ারের মতো কাজ করতে পারে। যেমন ধরুন, একটা সুখী পরিবার যেমন শিশুর মনে বিশ্বাস গড়ে তোলে, ঠিক তেমনি পরিবারে যদি সবসময় ঝগড়া বিবাদ থাকে, তবে তার শিশুর স্বাভাবিক বিকাশকে একেবারে ধ্বংস করে দেয়। একইভাবে ভালো খেলার সাথী যেমন নেতৃত্ব শেখায়, মন্দ সাথী তাকে ভুল পথে নিয়ে যায়। আর ইন্টারনেট, এটা যেমন শিক্ষার এক বিশাল ভাণ্ডার, তেমনি একটু নজরদারি না থাকলে এটাই আবার শিশুর জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। এবার আসি অধ্যায় 3-এ, শিশু শ্রমের বাস্তব চিত্র। এতক্ষণ তো আমরা একটা শিশুর খুব সুন্দর, মসৃণ একটা যাত্রার কথা বললাম, কিন্তু চলুন একটু রূঢ় বাস্তবতার দিকে তাকাই। এমন এক বাস্তবতা যা এই স্বাভাবিক বেড়ে ওঠার পথকে পুরোপুরি থমকে দেয়। এখানে একটা বিষয় খুব ভালোভাবে পরিষ্কার হওয়া দরকার। আমরা অনেকেই ভাবি শিশু কাজ করলেই বুঝি সেটা শিশুশ্রম। আসলে কিন্তু তা নয়। স্বেচ্ছায় বাবা মাকে ঘরের ছোটখাটো কাজে সাহায্য করাটা মোটেও ক্ষতিকর নয়, বরং এটা একটা শিশুকে দায়িত্বশীল করে। কিন্তু এর ঠিক উল্টো দিকে রয়েছে শিশুশ্রম, যেখানে বেঁচে থাকার জন্য শিশুদেরকে মজুরির বিনিময়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজে বাধ্য করা হয়, শোষণ করা হয়। এটা শুধু ক্ষতিকরই নয়, এটা সম্পূর্ণ বেআইনি। আমাদের সমাজের একটা নির্মম সত্য হল, আইন করে শিশুশ্রম নিষিদ্ধ করা হলেও একটু খেয়াল করলেই আমরা এর উল্টো চিত্র দেখতে পাই। যে বয়সে তাদের স্কুলে যাওয়ার কথা, সে বয়সে তারা হাড়ভাঙা খাটুনি খাটছে। চুরি, বিড়ি বা ব্যাটারি কারখানায় তারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে। এমনকি ডাস্টবিনের আবর্জনা ঘেটেও বর্জ্য সংগ্রহ করতে দেখা যায় তাদের। শৈশবের আনন্দ হারিয়ে তারা যেন এক একটা ছোটখাটো মেশিনে পরিণত হয়েছে। অধ্যায় 4, কারণ ও ক্ষতিকর প্রভাব। এখন প্রশ্ন হল, কেন এমনটা হচ্ছে? কেন এই ছোট্ট কাঁধগুলোতে এত ভারী বোঝা? চলুন আমরা এই সমস্যার একেবারে গভীরে যাই আর দেখি এর মর্মান্তিক প্রভাবগুলো ঠিক কতটা ভয়ঙ্কর। বিশ্বাস করুন, কোনো শিশুই নিজের ইচ্ছায় শ্রমিকে পরিণত হয় না। চরম দারিদ্র্য এখানে সবচেয়ে বড় ভিলেন। অনেক সময় বাবা মা অসুস্থ হয়ে পড়লে বা তাদের ছাড়াছাড়ি হয়ে গেলে বাধ্য হয়ে শিশুটিকে পথে নামতে হয়। এর বাইরেও একটা ভয়াবহ ব্যাপার হল, কিছু অসাধু মানুষ খুব কম টাকায় শিশুদের দিয়ে ঝুঁকিপূর্ণ কাজ করিয়ে নিতে চায়। আবার কখনো কোনো প্রাকৃতিক দুর্যোগে সবকিছু হারিয়ে শিশুরা স্কুল থেকে ঝরে পড়ে। এমনকি কিছু পরিবারের ছেলে ও মেয়ের মাঝে বৈষম্য করার কারণেও অনেক মেয়ে শিশু ছোটবেলাতে শ্রমিকের জীবন বেছে নিতে বাধ্য হয়।
এই কথাগুলো একটু গভীরভাবে ভাবুন তো। যখন একটা শিশু হাড়ভাঙা খাটুনির ফাঁকে দেখে যে তার বয়সী অন্য ছেলেমেয়েরা হাসিমুখে স্কুলে যাচ্ছে বা মাঠে খেলছে, তখন তার ভেতরে কি চলতে পারে? এই অপূর্ণতা থেকেই জন্ম নেয় এক তীব্র হীনমন্যতা। চারপাশের সমাজ আর মানুষের উপর থেকে তাদের সমস্ত শ্রদ্ধা উঠে যায়। এই মানসিক ট্রমা তাদের ভেতর থেকে একটু একটু করে শেষ করে দেয়, আর তারা হয়ে ওঠে একদম আবেগহীন, ভয়হীন এবং অনেক ক্ষেত্রে চরম আগ্রাসী। শুধু কি মানসিক ক্ষত? না, শারীরিক দিক থেকেও এই শিশুরা শেষ হয়ে যায়। অপুষ্টি, দিনের পর দিন ঘুম না হওয়া আর একটা বিশ্রামহীন অমানবিক রুটিন তাদের শরীরকে ভেঙে চুরমার করে দেয়। অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করতে গিয়ে তারা খুব সহজেই ভয়াবহ সব সংক্রামক রোগে আক্রান্ত হয়। একটু চিন্তা করে দেখুন, যে শরীর আর মনটার এই সময়ে সবচেয়ে বেশি বিকশিত হওয়ার কথা ছিল, সেটা অঙ্কুরেই কিভাবে বিনষ্ট হয়ে যাচ্ছে। আমাদের শেষ অধ্যায়, শ্রমজীবী শিশুর প্রতি সহমর্মিতা। এতক্ষণ তো আমরা শুধু অন্ধকার দিকটাই দেখলাম, কিন্তু কেবল সমস্যার কথা বলে হাত গুটিয়ে বসে থাকলে তো আর চলবে না। একজন সচেতন মানুষ হিসেবে আমরা আমাদের জায়গা থেকে ঠিক কি করতে পারি? চলুন দেখি কিভাবে একদম ছোট ছোট কিছু পদক্ষেপ বিশাল একটা পরিবর্তন আনতে পারে। ধরুন, আমরা যদি শুধু নিজেদের ঘরটা বা নিজের বিছানাটা একটু গুছিয়ে রাখি, তাহলেই কিন্তু বাসায় কাজ করা ছোট্ট শিশুটার উপর থেকে বিশাল একটা চাপ কমে যায়। তারা অসুস্থ হলে অবহেলা না করে একটু ওষুধ দেওয়া, একটু যত্ন নেওয়া, বিকেলে খেলতে গেলে তাদেরকেও সাথে নেওয়া, আর সবচেয়ে বড় কথা, তাদেরকে বাইরের কেউ না ভেবে নিজেদের পরিবারেরই একজন বলে মনে করা। এই সাধারণ কাজগুলোই কিন্তু তাদের থমকে থাকা জীবনের জাদুর মতো কাজ করতে পারে। আরে সবচেয়ে চমৎকার দিকটা কি জানেন? এটা কিন্তু শুধু ওই শিশুটারই উপকার করছে না। আমরা যখন এই শিশুদের প্রতি একটু সহানুভূতি দেখাই, তখন তারা ভালোবাসার মানে বুঝতে পারে। তাদের থমকে যাওয়া বিকাশ আবার শুরু হয়। তারা ভবিষ্যতে একজন দায়িত্বশীল নাগরিক হতে পারে। আর একই সাথে এই ছোট ছোট মানবিক কাজগুলো আমাদের নিজেদেরকেও ভেতর থেকে আরও অনেক বেশি খাঁটি আর মানসিক মানুষ হিসেবে গড়ে তোলে। আজকের এই বিশ্লেষণটি শেষ করার আগে আমি সবার কাছে একটা প্রশ্ন রেখে যেতে চাই। একটু ভেবে দেখুন তো, সমাজের এই সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে আর তাদের হারিয়ে যাওয়া শৈশবটা একটু হলেও ফিরিয়ে দিতে আমরা প্রাত্যহিক জীবনে আর কি করতে পারি? আপনাদের ভাবনাগুলো কিন্তু আসলেই অনেক বড় পরিবর্তন আনতে পারে। এতক্ষণ মনোযোগ দিয়ে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন,